স্পেনের কিংবদন্তি ইকার কেসিয়াস একটা মজার কথা বলেছেন আজকে। সেটা হচ্ছে 48 দলের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী দলগুলো কিভাবে খেলবে সেটা বুঝতে গিয়ে তার মাথায় প্যাচ লেগে গেছে। এই প্যাচটা আসলে কিভাবে খুলবো আমরা, কিভাবে বুঝবো যে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী যে দলগুলো খেলছে তারা আসলে কিভাবে পরের পর্বে যাচ্ছে এবং সেটি ফিফা কিভাবে ঠিক করেছে। এবং এমন একটা অদ্ভুত সমীকরণ চলে এসেছে, এই তৃতীয় স্থান নির্ধারণী দলগুলো এমন একটা পজিশনে চলে আসছে যখন দুইটি দেশ আলজেরিয়া এবং অস্ট্রিয়া হারলেই হয়তো তারা পরের পর্বে বেটার সিচুয়েশনে যেতে পারে এবং তারা নিজেদের শেষ ম্যাচে জেনে যাবে যে আসলে তাদেরকে পরের পর্বে যাওয়ার জন্য কি করতে হবে। অদ্ভুত একটা অবস্থা এবং এই প্যাচটা খোলানোর দায়িত্বটা আজকে আমি নিচ্ছি। সো দেখা যাক কিভাবে আমরা ব্যাপারটা বুঝতে পারি। সো যেটা বলছিলাম, 48 দলের বিশ্বকাপ থেকে আমরা জানি যে 12টি দল, 4টি সেখান থেকে অলরেডি অনেকগুলো দল চলে গেছে। সো 12টি গ্রুপ থেকে যখন গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপরা পরের পর্বে চলে যাচ্ছে, বাকি থাকে কিন্তু থার্ড প্লেসের দলগুলো। কিন্তু সবগুলো থার্ড প্লেস দল কিন্তু পরের পর্বে যাচ্ছে না। 12টি থার্ড প্লেস দলের মধ্যে মাত্র 8টি যাচ্ছে পরের পর্বে এবং এই 8টি দল অলরেডি অনেকগুলো এর মধ্যে ঠিক হয়ে গেছে, যেমন সুইডেন, বসনিয়া, প্যারাগুয়ে, এরকম আরও অনেকগুলো দলই এর মধ্যে কিন্তু পরের পর্বে চলে গেছে। সো বাকি থাকে আসলে কয়টি দল? সো যেসব দল এখন পর্যন্ত থার্ড প্লেসের স্থান নির্ধারণ করার জন্য বাকি আছে সেগুলো ফাইনালে জানা যাবে আগামীকাল সকাল 8টায়। আর্জেন্টিনা এবং জর্ডান যে সময় খেলবে একই সময় আলজেরিয়া এবং অস্ট্রিয়াও খেলবে এবং সেই ম্যাচে ফাইনালি জানা যাবে যে শেষ পর্যন্ত বিশ্বকাপের নকআউটে কোন 32টি দল যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে এই যে 8টি দল, এটা কিভাবে ঠিক করা যায়? এটা আসলে ঠিক করা হচ্ছে যে প্রথমে যে দলগুলোর পয়েন্ট বেশি, এই 8 দলের মধ্যে তৃতীয় যারা হয়েছে তারা আগে যাবে, এরপর পয়েন্ট যাদের সমান তাদের ক্ষেত্রে দেখা হবে গোল ব্যবধানে কারা এগিয়ে আছে। সো এখন পর্যন্ত যে ইকুয়েশন, সেখানে আপনি বলতে পারেন যে এই যে 8টি দল গেল তারা পরে পর্বে কাদের সঙ্গে খেলবে এটিই বা কীভাবে বোঝা যাবে? ফিফা এখানেও যে ব্যাখ্যাটি দিয়েছে সেটা হচ্ছে গ্রুপ লটারির আগেই, ড্রয়ের আগেই তারা ঠিক করে রেখেছিল যে কোন দল পরের পর্বে গেলে কার সঙ্গে খেলবে। সো এই 8 দল যারা পরের পর্বে যাবে সেটা কাদের সঙ্গে খেলবে এটা আসলে ড্রয়ের আগেই ঠিক হয়ে আছে। তাই এখানে নতুন করে আপনি বলতে পারেন না যে লটারি করা হচ্ছে। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আলজেরিয়া এবং অস্ট্রিয়া শেষ ম্যাচের আগে কেন জেনে যাবে যে তাদেরকে কি করতে হবে, সেটাই একটু আমরা দেখতে চাই। আলজেরিয়া এবং অস্ট্রিয়ার কথা বলছিলাম আমরা। এই মুহূর্তে গ্রুপে তাদের পয়েন্ট টেবিলটা যদি দেখি, এই গ্রুপে আর্জেন্টিনা অবশ্যই 2টো ম্যাচ জিতে অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 6 পয়েন্ট নিয়ে সবার ওপরে চলে গেছে। সো আলজেরিয়া এবং অস্ট্রিয়া দুই দলেরই পয়েন্ট 3, কিন্তু গোল ব্যবধানে আলজেরিয়া -2 এবং অস্ট্রিয়া 0। সো এখানে অস্ট্রিয়া কিছুটা তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে। সো লাস্ট ম্যাচটা যদি ড্র হয় নিজেদের মধ্যে, তাহলে অস্ট্রিয়া ডেফিনেটলি সেকেন্ড হতে পারে এবং আলজেরিয়া যদি লাস্ট ম্যাচটা অস্ট্রিয়াকে হারাতে পারে তাহলে তারা সেকেন্ড হতে পারে। বাট এমন যদি হয় যে দুই দলই ড্র করে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে 4 এবং 4 পয়েন্ট নিয়ে সম্ভবত না, মোটামুটি নিশ্চিতভাবেই তারা পরের পর্বে চলে যাবে। তাহলে তাদের জন্য কি ড্র করাটাই বুদ্ধিমানের কাজ, যেখানে তারা আগেই জেনে গেছে যে অন্য ম্যাচগুলোর ফল কি হতে পারে? কারণ আবারও মনে করিয়ে দিচ্ছি, যখন সকাল 8টায় এই দুই দল মাঠে নামবে এর আগে সব অন্য দলের ম্যাচ শেষ হয়ে যাবে। অর্থাৎ আলজেরিয়া এবং অস্ট্রিয়া এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা জেনে মাঠে নামবে যে এই ম্যাচে পরের পর্বে যাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে এবং এমন সিচুয়েশন আসতে পারে যেখানে দুই দলের জন্য ড্র হলে চলবে। সো তারা ড্রয়ের জন্য খেলতে পারে। অদ্ভুত একটা অবস্থা। আপনি বলতে পারেন যে ফিফা এরকম নিয়মের বেড়াজালে কিভাবে আটকে ফেললো এবং এরকম একটা অদ্ভুত নিয়ম কিভাবে করলো। আসলে 48টি দল হলে যে এরকম কিছু হতে পারে সেটা বিশ্বকাপের আগেই মোটামুটি যারা খেলা ফলো করেন তাদের জানার কথা। কারণ আমরা যখন দেখেছি আগে 32টি দল বিশ্বকাপে খেলতো, সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ সরাসরি চলে যেত, সেখানে কিন্তু কোনো ঝামেলা ছিল না। এখন এই প্যাচটা লেগেছে গ্রুপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে। সো আমরা যদি আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচটা কনসিডার করি যে তারা দুই দলই ড্র করতে চায়, সেখানে আসলে একরকম ফিক্সিং হতে পারে। এইটা একটা পুরনো ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে। 1982 বিশ্বকাপে এক্স্যাক্টলি অনেকটা একই রকম কন্ডিশন ছিল। তখন আলজেরিয়া জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল, বাট নিজেদের শেষ ম্যাচটা তারা আগেই খেলে ফেলে এবং এরপর গ্রুপের শেষ ম্যাচটা ছিল তখন জার্মানি এবং অস্ট্রিয়া জানতো জার্মানি আসলে 1-0 গোলে এগিয়ে গেলেই তারা পরের পর্বে চলে যাবে। সো জার্মানি এক্স্যাক্টলি 10 মিনিটের সময় অস্ট্রিয়াকে 1 গোলে দেওয়ার পরে পুরো দুই দল বাকি 80 মিনিট খেলেছে আসলে ড্রয়ের জন্যই। তাই ড্রয়ের জন্য যখন তারা খেলেছে তখন
ফিফা সেটা নিয়ে তখন তুমুল বিতর্ক হয়েছিল এবং সেই ম্যাচটিকে বলা হয় যে গিহনের লজ্জা। সেই ম্যাচটি হয়েছিল গিহনে, সেই ম্যাচটিকে বলা হয় গিহনের লজ্জা এবং বলা যায় অস্ট্রিয়া এবং জার্মানি একরকম চুক্তি করে আলজেরিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছিল। সো সেই ম্যাচের পরে ফিফা নিয়ম করে যে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ একই সময় হতে হবে, যে কারণে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচের সঙ্গে একই সময় আর্জেন্টিনা এবং জর্ডান, এবং আমরা দেখতে পেয়েছি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ একই সময়ে হচ্ছে। কিন্তু ফিফা এই 48 দলের বিশ্বকাপ করতে গিয়ে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ একই সময় ফেলেও কিন্তু শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাকে আসলে প্যাচটা খুলতে পারলো না। সো আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচের আগে দুই দলের কোচকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের জন্য ইচ্ছে করে ড্র করাটা, এমনকি হেরে গেলেও তাদের জন্য একটা সুবিধাজনক অবস্থানে আসতে পারে, কারণ হেরে গেলে এমনও হতে পারে যে তারা হেরে গেলে তাদের পরের পর্বের প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, যেখানে দ্বিতীয় হওয়া দলটা হয়তো স্পেনকে পাবে। সো এমন প্রশ্ন করার পর দুই দলের কোচই রীতিমতো আসলে মোটামুটি মেজাজই হারিয়েছেন। তারা বলেছেন যে এরকম কখনোই তারা করবেন না, তারা মাঠে নামবেন জেতার জন্য। কিন্তু ফুটবলে অনেক অদ্ভুত অনেক কিছুই হয়। আমরা 1982 বিশ্বকাপের কথা বলছিলাম, যখন দুই দল ইচ্ছা করে আরেক দলকে মিলে বাদ দিয়ে দিয়েছিল। সো আলজেরিয়া এবং অস্ট্রিয়া ম্যাচটা আমরা জানি যে আর্জেন্টিনা ম্যাচের উপরে সবার চোখ থাকবে এই ম্যাচে। লিওনেল মেসি এই ম্যাচে কি করবেন, তিনি আরেকটি বিশ্বকাপে নিজের দিন করে নিতে পারবেন কিনা। কিন্তু আলজেরিয়া এবং অস্ট্রিয়া ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে, কারণ এই ম্যাচে কি হবে সেটার উপর ডিপেন্ড করছে রাউন্ড অফ 32 এর ইকুয়েশন শেষ পর্যন্ত মিলবে কিনা। সো আপনাদের আশা করি এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আশা করি এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।